আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি ফিজিওথেরাপি নিচ্ছেন, কিন্তু সঠিক ফিজিওথেরাপি পাচ্ছেন কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। তাহলে আসুন, সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা পেতে হলে একজন রোগীর কি করণীয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নেওয়ার জন্য একজন রোগীকে অবশ্যই কি কি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, নিজের সমস্ত তথ্যগুলো অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসককে জানাবেন। এক্ষেত্রে আপনার যা যা সমস্যা রয়েছে সবকিছু ফিজিওথেরাপি চিকিৎসককে খুলে বলুন। এক্ষেত্রে আপনার ডায়াবেটিস, প্রেশার এবং লাস্ট আপনি কোন ওষুধগুলো খাচ্ছেন এবং লাস্ট কোন ডক্টরকে দেখিয়েছেন, এই সমস্ত তথ্যাবলী অবশ্যই খুব সুন্দরভাবে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে উপস্থাপন করতে হবে। এবং আপনার ব্যথা কখন বাড়ে এবং কখন কমে সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে আপনার এই তথ্যগুলো তুলে ধরবেন। এক্ষেত্রে ভুল ট্রিটমেন্টের ঝুঁকি অনেকটাই কমে যাবে। চতুর্থত, হোম এক্সারসাইজ। তো এই ফিজিওথেরাপি চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হোম এক্সারসাইজ। তো আমরা একজন রোগীকে অবশ্যই বলবো ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে যে এক্সারসাইজ গুলো আপনার করলে বা বাসাতে আপনি করতে পারবেন ফ্রি হ্যান্ডে, সেই এক্সারসাইজ গুলো সঠিকভাবে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে বুঝে নিন এবং সঠিকভাবে সেই ফলো আপটা বা হোম এক্সারসাইজটা যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার কার্যকরী ফলাফল আপনি পেতে পারেন। মনে রাখবেন, ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে বাসাতে যে এক্সারসাইজ গুলো শিখিয়ে দিয়েছেন বা দেখিয়ে দিয়েছেন, শুধুমাত্র সেই এক্সারসাইজ গুলোই আপনি বাসাতে করবেন। অন্য কোনো এক্সারসাইজ অতিরঞ্জিত হয়ে করা থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, ফিজিওথেরাপি চিকিৎসায় 50 ভাগ সুস্থতা আসবে ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে, বাকি 50 ভাগ সুস্থতা আসবে অবশ্যই বাসায় আপনার নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণের মাধ্যমে। এবং সেটা অবশ্যই হতে হবে যে ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে চিকিৎসাটা করেছেন, তিনি যে এক্সারসাইজ যেইভাবে আপনাকে গাইডলাইন দিয়েছেন সেভাবে অবশ্যই আপনাকে নিয়ম মেনে ফিজিওথেরাপি এক্সারসাইজ গুলো করতে হবে। পঞ্চমত, নিয়মিত থেরাপি সেবা গ্রহণ করবেন এবং সেশন অবশ্যই মিস করবেন না। আমাদের দেশে অনেক সময় অনেক ফিজিওথেরাপি রোগীরা ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন, সেটা অনেক সময় তারা সপ্তাহে 1 দিন 2 দিন এরকম ভাবে ফিজিওথেরাপি নেয়। এইভাবে ফিজিওথেরাপি নিলে অবশ্যই ফিজিওথেরাপি কার্যকর হবে না। ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার সময় অবশ্যই আপনাকে নির্দিষ্ট ডোজে মেনটেন করে ফিজিওথেরাপি চিকিৎসাটা গ্রহণ করতে হবে। সেটা হতে পারে আপনার জন্য 2 সপ্তাহ, সেটা হতে পারে আপনার জন্য 3 সপ্তাহ। তো সেটা অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে বলে দিবেন এবং সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা সেবাটা গ্রহণ করতে হবে। আপনি আজকে 1 দিন নেবেন এবং 10 দিন পরে এসে আরেক সেশন নেবেন, এভাবে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে কখনোই আপনি আপনার যে সমস্যাটি রয়েছে বা যে ব্যথা নিয়ে আপনি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে এসেছেন, সেই ব্যথা থেকে আপনাকে সুস্থ হওয়ার সম্ভাবনা একদমই 0%। এই জন্যই মনে রাখবেন, সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে হলে আপনাকে নিয়মিত চিকিৎসা সেবাটি গ্রহণ করতে হবে এবং নিয়মিত ফলো আপে থাকতে হবে। ষষ্ঠতম বিষয় হচ্ছে, ব্যথা কমলেই আপনি আবার কাজ করবেন এমনটা শুরু করবেন না। অবশ্যই কাজ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই রোগীকে মাথায় রাখতে হবে ব্যথা কমার সাথে সাথেই আমি কাজে যাব না। অবশ্যই কাজে ফেরার পূর্বে ফিজিওথেরাপি চিকিৎসকেরা বা আপনার যে চিকিৎসক রয়েছেন তার সাথে পরামর্শ করেই আপনি কাজে ফিরতে পারবেন। ষষ্ঠতম, রোগীকে অবশ্যই তার দৈনন্দিন যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। যখন আপনি ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করবেন, তখন অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসক আপনার রোগের কারণটি ব্যাখ্যা করবেন এবং সেই সাথে আপনাকে যে বিষয়গুলো মাথায় রেখে উনি নিষেধ করবেন, সেই বিষয়গুলো আপনি চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। এক্ষেত্রে আমরা অধিকাংশ রোগী পেয়ে থাকি যাদের ভুলভাবে বসা বা ভুল পোস্টার বা ব্যাড পোস্টারের কারণেই ব্যথার কারণ হতে পারে। তো আপনার ব্যথার কারণটি যদি এরকম হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই ভুল পোস্টার বা ব্যাড পোস্টারটি প্রথমে কারেকশন করতে হবে।